বন্ধুরা, আসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি অনেকদিন পরে আজকে আমার ছাদ বাগানে সবজি তুলতে। আমি সবজি তুলি কিন্তু তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না। তো ভাবলাম অনেকদিন আমি তোমাদের সাথে সবজি তোলা শেয়ার করিনি, আজকে তোমাদের সাথে সবজি তোলা শেয়ার করি। তো যাই হোক, আজকে আমার ছাদ বাগানে কি কি সবজি তুলবো তার জন্য তোমাদের প্রথমে দেখিয়ে নেব, তারপরে আমি সবজিগুলো তুলবো। দেখো, আমি সবজি তোলার জন্য আজকে কোনো ব্যাগ না, ঝুড়ি না, চুবড়ি না, আজকে একটা বড় ঝাঁকা নিয়ে এসেছি। এই ঝাঁকা করে আমি সবজি তুলবো। প্রতিদিন আমি ব্যাগে করে করে তুলি, তারপর লাস্টে সে তোমাদের বলতে হয় যে আমি ঝাঁকা করে সবজি নিয়ে যাচ্ছি। তো আজকে একদম ঝাঁকা নিয়ে এসেছি। তাহলে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবজিগুলো আমাদের এই অতিরিক্ত গরমের ভিতরেও আমার ছাদ বাগানে কি কি সবজি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে বলি, আমার এখানে অনেক ঝিঙে হয়েছে, ঝিঙেগুলো দেখে দেখে তুলে নেব। এখানে বেগুন হয়েছে, বেগুনগুলো তুলে নেব দেখে দেখে। এখানে বাঙি হয়েছে, দেখো কত বড় বড় বাঙি। এই বাঙিগুলো আমি তুলবো না। এখানে কলমি শাক হয়েছে, কলমি শাকগুলো আমি তুলে নেব, কেটে নেবো আর কি। এখানে অনেক কলমি শাক হয়েছে, কলমি শাকগুলো আমি দেখে দেখে আজকে তুলে নেব। সব সব তুলবো না, কিছুটা তুললেই আমার হয়ে যাবে, ধাপে ধাপে তুলবো আর কি। এখানে দেখো বাঙি হয়েছে, এই বাঙিগুলো আমি পাতলে তুলবো। এখানে অনেক লাল শাক আছে, কাটোয়া ডাঁটা আর কি, শাকগুলো আমি তুলবো আর ডাঁটাগুলো আমি কিছু কিছু তুলে নেব। এখানে উচ্ছে হয়েছে, উচ্ছেগুলো আমি দেখে দেখে তুলবো, এই উচ্ছেগুলো অবশ্য ছোট। এখানে দেখো অনেক উচ্ছে হয়েছে, এই উচ্ছেগুলো আমি সব দেখে দেখে তুলে নেবো। প্লাস্টিকের ব্যাগে রেখেছি, ফুটো করে দেয় বলে পোকাতে। এখানে দেখো বাঙি হয়েছে কত বড়, এটা আমি পরে তুলবো। এখানে দেখো আমার আদা হয়েছে, আদাগুলো আমি আজকে দেখে দেখে তুলে নেব। এখানে দেখো সমস্ত আদা। আদা এখানে আমি বসিয়েছিল, আমার তোলা হয়নি। এখানে কাটোয়া ডাঁটা হয়েছে, কাটোয়া ডাঁটাগুলো আমি দেখে দেখে কিছু কিছু তুলে নেব। এখানে তরুলি হয়েছে, তরুলিগুলো দেখে দেখে তুলে নেব। এখানে পুঁই শাক হয়েছে, পুঁই শাকগুলো আমি দেখে দেখে কেটে নেব। এখানে তরুলি হয়েছে, তরুলিগুলো তুলে নেব। এখানেও তরুলি আছে, এখানেও অনেক লঙ্কা আছে, লঙ্কাগুলো আমি দেখে দেখে তুলবো। সবজি তুলতে তুলতে দেখাতে দেখাতেও অনেক দেরি হয়ে যায়। তো দেখো এখানেও অনেক কলমি শাক আছে। এখানেও দেখো অনেক মোটা লঙ্কা হয়েছে, এই লঙ্কাগুলো আমি কিছু কিছু তুলবো। চলো তাহলে এখন সবজি তোলা শুরু করে দিই। এখানে দুর্বন কচু পাতা আছে, প্রয়োজন হলে তুলবো। তো চলো এখন যা যাক সবজি তুলতে। বন্ধুরা, প্রথমে আমি ঝিঙেগুলো সব কেটে নিচ্ছি। দেখো গাছের ঝিঙে, আরো এগুলোতে আমি সব তুলছি। এখানে ঝিঙেগুলো আমি সব কেটে নিচ্ছি। দেখো এগুলো একটু ছোট আছে, তুলবো। এখন আমি বেগুন তুলবো, দেখো কত ঝিঙে। এখন আমার এই গাছটায় বেগুন আছে, বেগুনগুলো তুলছি। দেখো আমি কাঁচি দিয়েই কেটে নিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলো অনেক বড়ই ছিল, এখন গরমে একটু অবশ্য ছোট হয়ে গেছে, কিন্তু গাছে বেগুনের স্বাদ অসাধারণ। এখন আমি আজকে কতগুলো বেগুন আমি তুলি, দেখো এতগুলো বেগুন তুললাম, আরো আমি তুলছি। আমি সাতটা আটটা বেগুন আমি আজকে তুললাম। চলো এখন আবার তরুলি তুলি, কলমি শাক কাটি। তারপর আমি কাঁচি দিয়ে দিয়ে আমি কলমি শাকগুলো সব কেটে নিচ্ছি। আমরা ছাদ বাগানে 12 মাস আমাদের এই কলমি শাকটা হয়। তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেলে দেওয়া জিনিসের ভিতরে এই কলমি শাক আমরা চাষ করতে পারি। আমরা সকলে আমরা এই কলমি শাকটা আমরা রাখবো ছাদ বাগানে। কলমি শাক পেটের পক্ষে ভীষণ ভীষণ উপকার। যাই হোক, আমি কলমি শাকগুলো আমি কেটে নিই, তারপর তোমাদের আমি ফিরে এসে আবার দেখাচ্ছি কতগুলো তুললাম। এই গাছ থেকে আমি এতগুলো কলমি শাক তুললাম, এখন আমার ওইদিকে আরো কলমি শাক আছে, আমি কেটে নেবো কিছু কিছু। আমি এখন লাল শাকগুলো আমি তুলে নিচ্ছি। দেখো এগুলো আমি শাক হিসাবে ব্যবহার করব।
কলমি শাকের সাথে আর এই শাক, আরো আমি চাল কুমড়োর শাক দেবো, কুমড়োর শাক দেবো, লাউ শাক দেবো, দুধমান কচু পাতা দেবো, বিভিন্ন রকম আমার পুঁই শাক দেবো, বিভিন্ন রকম শাক দিয়ে আমি পাঁচমিশালি আজকে শাক তৈরি করব। এই জন্য আমি আজকে শাকগুলো সব কেটে নিচ্ছি। আমি এখন কাটোয়া ডাঁটাগুলো সব তুলে তুলে নিচ্ছি। দেখো এগুলো আমি কাটোয়া ডাঁটাগুলো আমি আজকে কিছু কিছু তুলে নিচ্ছি, আরো এদিকে আছে আমি তুলবো। এখানে দেখো অনেক কাটোয়া ডাঁটা আছে, ডাঁটাগুলো আমি আজকে তুলছি। দেখো কত বড় বড় ডাঁটা। এগুলো আমি তুললাম, আরো এদিকে আছে তরুলি তুলবো, এখনো পুঁই শাক কাটবো। আমি এখন তরুলি গুলো সব তুলে নিচ্ছি। দেখো কত বড় বড় তরুলিটা একদম ভরে গেছে, তরুলি গুলো আমি এখন সব তুলছি। আরো আছে, আমি তুলে অনেক তরুলি তুলতে তুলতে অনেক দেরি হয়ে যাবে। আমি যদি তরুলি তুলি একভাবে তোমাদের দেখায় অনেক ভিডিওটা বড় হবে, তো আমি তুলে নিই, তারপরে আমি আবার ফিরে আসছি। আমার এখানেও অনেক তরুলি আছে, এই তরুলিগুলো আমি সব তুলছি। তো তরুলিগুলো এত বড় বড়, মনে হচ্ছে যেন জমিতেও এরকম বড় তরুলি আমি দেখি না। আর তরুলির স্বাদ অসাধারণ। এই তরুলিগুলো সব তুলছি, আরো আমার তরুলি আছে, তো আমি তুলে একসাথে দেখাচ্ছি। বন্ধুরা আমার গাছে দুটো কুমড়ো হয়েছে, কুমড়ো দুটো আমি কেটে নিচ্ছি। দেখো এই কুমড়ো গাছটা এই আমার খালি জলের ট্যাঙ্কিটার ভিতরে আমি বসিয়েছিলাম, দুটো দানা, তাতেই এত সুন্দর কপি কুমড়ো হয়েছে। সরি, দেখো আমি কুমড়োটা আজকে আমি কেটে নিচ্ছি। দেখো কত বড় কুমড়ো, এটা হলো চেন্নাই কুমড়ো, এর স্বাদ অসাধারণ। আরো অনেক রকম কুমড়ো আছে, এটা হলো, এটার নাম হলো চেন্নাই কুমড়ো। তো যাই হোক আমি এই কুমড়োটা বসিয়েছিলাম। আরো একটা কুমড়ো আছে, এটা অবশ্য একটু ছোট, তাও আমি এটা তুলে নিলাম। আমি আজকে দুটো কুমড়ো কেটে নিলাম। চলো এবারে আবার ওইদিকে কি কি সবজি আছে দেখি। এবারে কিছু কিছু লঙ্কা আমি তুলে নেব। দেখো আমি কিছু কিছু লঙ্কা আমি তুলে নেব, কাঁচা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আমি কিছু কিছু তুলে নিচ্ছি গাছ থেকে। দেখো এই গাছটাও অনেক লঙ্কাগুলো, এই গাছটা থেকেও আমি অনেক লঙ্কা তুলে নিলাম। দেখো এতগুলো, আরো আছে পরে তুলবো। এখানে অনেক লঙ্কা আছে, দেখো আমি এই লঙ্কাগুলো কিছু কিছু তুলে নিচ্ছি। আরো আছে পরে তুলবো। তাহলে বন্ধুরা আমার সবজি তোলা হয়ে গেল। দেখো আজকে কি কি সবজি আমি তুললাম। আমি কাটোয়া ডাঁটা তুলে নিলাম, বেগুন তুললাম, উচ্ছে তুললাম, তরুলি তুললাম, কলমি শাক বা পাঁচমিশালি শাক তুললাম, কুমড়োটা কেটে নিলাম, কুমড়ো দুটো, লঙ্কা তুললাম, ঝিঙে তুললাম। এই আমার ছাদ বাগান থেকে আজকে পেলাম। আরো অনেক সবজি আছে, আমি তুলছি না, পরে যখন আবার তুলবো তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক ভিডিওটা তোমরা দেখলে, ভিডিওটা সবজি তোলার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি এসে যাবো।